নমস্কার সবাইকে, আমি পম্পি আবারও চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো মিষ্টি আর খুবই টেস্টি গাজরের হালুয়া। আমি কিভাবে গাজরের হালুয়া বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 5টার মতো গাজর। এখন আমি ভালো করে গাজরটাকে ধুয়ে নিব। তো দেখুন গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কচলিয়ে কচলিয়ে, তারপর গাজরটাকে একটু শুকাতে দেব। এখন আমার শাশুড়ি মা গাজরের থেকে সব ছাল ছিলে তারপর দিয়েছেন, আর আমি এদিকে বসে বসে গাজরটাকে কুড়িয়ে নিয়েছি। তো গাজরটা কোরানো হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে, তারপর দিয়ে দিব কড়াইয়ের মধ্যে ঘি। তো কিছুটা পরিমাণ ঘি দিব আমি এখানে, এক চামচের মতো ঘি দিব। দিয়ে ঘিটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিব। আর ঘিটা দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিব গাজর। এখানে গাজরটাকে একটু ভাজি ভাজি করব। তো দিয়ে দিচ্ছি সবগুলো গাজর, দিয়ে ভালো করে গাজরটাকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে গাজর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তারপর এর মধ্যে আমি দুধ অ্যাড করব। তা আমি পাশে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ওখানে জাল বসিয়ে দিয়েছি। এদিকে কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামগুলোকে কুচি কুচি করে কেটে নিব। তো দেখুন গাজরটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর গাজর থেকে গন্ধ বেরোচ্ছে। এখন যে জাল করে রেখেছি দুধ, এখানে দুধটাকে একটু জাল করে প্রায় আধা লিটারের মতো করে নিয়েছি। দেখুন দুধটা একদম ঘন হয়ে গেছে। তো দিয়ে দিয়েছি দুধটা, প্রায় আধা লিটারের মতো দুধ আমি দিয়েছি। দুধটাকে এখন একদম জাল করে করে শুকাবো। তো এই সময়টাই অনেক সময় লেগেছে এই দুধটাকে আর গাজরের থেকে যে জলটা বেরিয়েছে এটা করতে। তো আমি ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি। এখানে 4টার মতো নিয়েছি এলাচি, ওইটাকে একটু আধ ভাঙ্গা করে দিয়ে দিলাম। এলাচিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, সিদ্ধ হবে আর একটু জলটাও শুকিয়ে যাবে, দুধটাও শুকিয়ে যাবে। তো আমি এখানে জল দিইনি, দুধ দিয়েই করছি। আর গাজরের থেকে যেটা জল বেরোচ্ছে সব কিছুকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর একদমই শুকিয়ে নিব। আর খুবই ভালো হয়েছিল আজকের গাজরের হালুয়াটা। তো দেখুন এইভাবে করে আমি বারবার ঢাকনাটাকে তুলে ভালো করে ঘাটিয়ে নিচ্ছি। যেমন দুধ দিয়েছি, দুধ দেওয়াতে কি হয় নিচে লেগে যেতে পারে। আর একদম কম স্টিমে আমি এইভাবে করে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিয়েছি। তো দেখুন দুধটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমুল দুধ 2 প্যাকেট। তো এখানে আমুল দুধটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে খুবই ভালো লাগে। আর না হলে খোয়া ক্ষীরও দিতে পারেন। তো আমি খোয়া ক্ষীরের বদলেই দিলাম আজকে আমুল দুধ। আমুল দুধ দেওয়াতে এটার টেস্টটাই অন্য রকমের হয়ে গেছে। সত্যিই খুব ভালো হয় আমুল দুধটা দিয়ে বানালে। তা আমি এখানে 2 প্যাকেটের মতো আমুল দুধ দিয়ে তারপর ভালো করে আমুল দুধটাকেও মিক্স করে নেব। এখানে আমি ভালো করে মিক্স করে নেব আমুল দুধটা। মিক্স করে আবারও ঢাকনা লাগিয়ে আবারও নাড়াচাড়া করে করে একদম এই যে অল্প অল্প দুধ আছে সব কিছু শুকিয়ে নেব। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিব উপর থেকে ঘি। এখানে ঘি দিয়ে দিলাম আর চিনিটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়ো একটু চিমটি দিয়ে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলে রেডি আমার গাজরের হালুয়া। দেখে বলুন তো গাজরের হালুয়াটা কেমন হয়েছে দেখতে? খেতে তো খুবই ভালো হয়েছে। তো চলুন বানিকার বাবার জন্য বাটি ভরে নিই, ওরা দুজনকে দিয়ে দিই। আর সত্যি আমার তো খেয়ে খুবই ভালো লেগেছিল। বানিকাও কী বলে দেখি।